হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে যে সকল যোগ্য ব্যক্তিরা রয়েছে, সেই সঙ্গে আপনাদের কথা মতো বা অনেকের কথা মতো যারা অযোগ্য রয়েছে, তাদেরও বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম এসছে। 15 থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে টাকা দেওয়ার যে তোড়জোড় শুরু হয়েছে, সেখানে আপনাদেরও নাম রয়েছে, অর্থাৎ আপনাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। আপনারাও বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে প্রশ্নটি আজকের ভিডিওতে রয়ে গেছে, সেটি হচ্ছে আপনি যোগ্য, কিন্তু তারপরও আপনার আবাসের লিস্টে নাম নেই। আপনি বাড়ি কিভাবে পাবেন? আপনি বাড়ি করার টাকা কিভাবে পাবেন? কোথায় আবেদন করবেন? কিভাবে আবেদন করবেন? কিন্তু আপনি যোগ্য, তারপরেও কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এই সমস্যার সমাধান কিভাবে হবে? এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, যে সকল যোগ্য ব্যক্তিরা রয়েছে তারা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ করছে, দাদা আমরা যোগ্য, আসুন দেখে যান, আমরা কিভাবে বাড়ি বানাবো, কিভাবে বাড়ি বানানোর টাকা পাবো, কোথায় কিভাবে আবেদন করতে হবে, আমাদের সমস্যা একটু সমাধান করুন। তার জন্য আসুন দেখে নিই কি করতে হবে। মোবাইল স্ক্রিনে বড় করে কি দেখতে পাচ্ছেন? সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়ে বাংলার বাড়ি পাচ্ছেন 10,000। এটা কিন্তু যে লিস্ট, আবাসের যে লিস্ট ধরে ধরে সার্ভে হয়েছিল বা যোগ্য অযোগ্য নানা রকম বিবেচিত হয়েছে, সার্ভে হয়েছে, এটা কিন্তু সেটা নয়। মুখ্যমন্ত্রীকে যারা জানিয়েছে, যাদের মাথার উপর ছাদ নেই, যারা যোগ্য কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়েছে, লিস্টে নাম আসেনি, সার্ভে হয়নি, তারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। সেখান থেকে 10,000 বাড়ি দেওয়া হচ্ছে। আপনিও কিন্তু সেটা করতে পারেন, তাহলে আপনাকেও যোগ্য বলে বিবেচিত করা হবে। আমার কাছে হাতে গরম প্রমাণ আছে। আমি যে গ্রামের বাসিন্দা বা যে গ্রামে বসবাস করি, আমার পাশের বাড়ির সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আমি বলেছিলাম যে এই নম্বরে ফোন করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যথারীতি সেই সমস্যার সমাধান হয়েছে, সেই ব্যক্তির সার্ভে হয়েছে, সেই ব্যক্তির লিস্টের নামও আসা হয়েছে, ব্লক থেকে পঞ্চায়েত স্তর অবধি সার্ভেও করা হয়ে গেছে। আমরা একেবারে অসহায়, নিজস্ব বাড়ি নেই, একটি বাড়ি দিলে অনেক উপকৃত হব। কয়েক মাস আগে সরাসরি মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করেই এমন আর্জি জানিয়েছিলেন শেফালি গায়েন, সৈয়দ মনিরুল খান, দিবাকর রায়রা। এক দুটি নয়, হাজার হাজার এমন ফোন গিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রীতে। সবার আশা ছিল গরিবদের কথা নিশ্চয়ই বিবেচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনা জেলার এমন প্রায় 10,000 আবেদনকারীর আশা পূর্ণ হতে চলেছে। এটি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার, আরও অন্যান্য কিন্তু রাজ্যের যে সকল জেলা রয়েছে সেখানেও মুখ্যমন্ত্রীকে ফোন করা হয়েছে, সেখান থেকেও কিন্তু বিবেচিত করা হয়েছে। কেন্দ্রে মোদী সরকার বাংলা আবাস যোজনা কোনো টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করে বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়িত করছে। এই পর্যায়ে রাজ্যের প্রায় 12 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হচ্ছে। 15 ডিসেম্বর থেকে শুরু হবে টাকা পাঠানোর কাজ। আগের আবেদনগুলি যাচাই করে উপভোক্তা চূড়ান্ত করার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীদের আবেদন জানানো নাগরিকদেরও প্রকল্পের সুবিধা দেওয়া হবে। উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বাড়ির জন্য 18,000-এরও বেশি আবেদন জমা হয়েছিল। সরকারি নিয়ম মেনে তাদের বাড়িতে সার্ভে হয়েছে, যেটি আমি আগেই বললাম। তাদের মধ্যে প্রায় 4,000 আবেদনকারীর হদিশ মেলেনি। বাকি 14,000 আবেদনকারীর মধ্যে 9,800 জন বাড়ি তৈরি করে টাকা পাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। টাকা পাওয়ার খবর জানতে পেরে দৃশ্যতই আপ্লুত বসিরহাটের স্যান্ডেলের বিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গায়েন। আগে অনেকবার চেষ্টা করেছি সরাসরি মুখ্যমন্ত্রীকে হেল্পলাইনে জানানোর পর আবাসের তালিকায় আমাদের নাম এসছে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, যে টাকা কেন্দ্রে দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী সেই টাকা দিচ্ছেন। কোনো যোগ্য দাবিদার যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই সরাসরি মুখ্যমন্ত্রীতে যাওয়ার আবেদন বিবেচনা করে তালিকা তৈরি করা হচ্ছে। হাজার হাজার অসহায় মানুষ এতে উপকৃত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই দেশের সেরা মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, অনেকে এই ভিডিওতে কমেন্ট করবে যে এই ভিডিওর সাথে এটা আলোচনা করার কি দরকার ছিল। আলোচনা করার এইটাই দরকার ছিল, এই প্রতিবেদনটি আমি এই কারণে তুলে ধরলাম, উত্তর চব্বিশ পরগনা জেলার 18,000-এর মধ্যে 10,000 আবেদন বিবেচনা করা হয়েছে। সেখানে 9,800 জনকে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। তারা কিন্তু ঠিক সময় মতো 15 থেকে 30 তারিখের মধ্যে আবাস যোজনার বাড়ি বানানোর জন্য টাকা পাবে। শুধুমাত্র এটা বলার জন্যে, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনি যদি বাড়ি পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যে দিদিকে বলো সরাসরিতে যে ফোন নাম্বারটি রয়েছে টোল ফ্রি, সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান, অবশ্যই আপনি বিবেচিত হবেন। আমি যেটি ভিডিও শুরুতেই বললাম, আমার পাশের বাড়ি একজন এইভাবেই আমার কথা মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টোল ফ্রি নাম্বার সেখানে ফোন করে, সেখান থেকে সরাসরি তিনি বিবেচিত হয়েছেন। আশা করি আপনারাও যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই ফোন করুন। আর 5 জন যোগ্য ব্যক্তির মতো যাদের লিস্টে নাম রয়েছিল, আপনারও বাড়িটি সার্ভে করা হবে।
আপনি যোগ্য হলে অবশ্যই আপনাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শত সমস্যার সমাধান এই ভিডিওতে লুকিয়ে রয়েছে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।